বরিশালের বাকেরগঞ্জে মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার নতুন 4তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত 4তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ আব্দুল গনি মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম বললেন, মাত্র ভবন নির্মাণ করলেই শিক্ষার মান উন্নত হয় না। শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করলেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। জনগণের গড়ের টাকায় বেতন হয়, এ কথা মনে রেখে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। আমি নিজে ভাঙা বাঁশের ঘরে বসে পড়াশোনা করে আজ এই অবস্থানে এসেছি। তাই অজুহাত নয়, দায়িত্বই শিক্ষার উন্নয়নের মূল চাবিকাঠি। তোমার নাম কি? ফলে পরিচয়। 64 মাদ্রাসা প্রত্যেকের কাছে আমি ভালো রেজাল্ট আশা করি। অজুহাত যা আছে আমি সেটা সমাধানের জন্য চেষ্টা করব, কিন্তু অজুহাতের কারণে আপনার রেজাল্ট খারাপ হবে এটা আমি মানব না। আপনার রেজাল্ট খারাপ হওয়া, আপনার 0% ফলাফল হওয়া মানে আপনি আপনার শিক্ষকতার দায়িত্ব পালনে আপনি অনীহা দেখিয়েছেন, আপনি উদাসীনতা দেখিয়েছেন, এটি অপরাধ করেছেন। কারণ আপনার এই বেতনের টাকায় দেশের জনগণের করের টাকায় সংগ্রহ করা হয়। আমি যে বেতন পাই সেটি যারা এই সরকারি চাকরি করে না, সাধারণ প্রত্যেকটা লোক যে ট্যাক্স দেয়, একটি সাবান কেনার সময় সে ভ্যাট আকারে 10% টাকা দেয়। সুতরাং এই জনগণের করের টাকায় বেতন নিয়ে আপনার স্কুলের ফলাফল যদি অত্যন্ত খারাপ হয় সেটা আপনার অপরাধ। এই অপরাধ থেকে আপনার তওবা করেন এবং আমাকেও শিক্ষা সচিব হিসেবে আমি যে অপমানিত হয়েছি সেখান থেকে আমাকে আপনারা মুক্তি দেন। আপনাদের কাছে আমি প্রার্থনা, এই দোয়া করি। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। অতীতের বৈষম্য দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে।